বাবা মাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত যে তার সন্তানকে যে সে বড় করছে তার সৌন্দর্য, তার নিজের সেলফ কেয়ারের বিষয়টুকু কতটুকু আসলে লক্ষ্য রাখা উচিত, এবং সেই সাথে যে গায়ের রংটাই সবকিছু না, সেখানে তাকে একটা কনফিডেন্সের জায়গাটা ডেভেলপ করাটা। এক্স্যাক্টলি, এখানে আমি আসলে বলতে চাবো যে একটা বাচ্চাকে ছোটবেলা থেকেই তাকে সেলফ কনফিডেন্সটা কি জিনিস সেটাকে শেখাতে হবে, এবং সৌন্দর্য মানে কি সেটাকেও শেখাতে হবে। সেলফ কনফিডেন্সটা তখনই একটা বাচ্চার মধ্যে আসবে যখন সে বুঝতে পারবে যে না, আমার সৌন্দর্যটা দিয়েই যে আমি আমার নিজেকে শুধু প্রেজেন্ট করতে পারি সেটা নয়, আমার ক্রিয়েটিভিটি, আমার নলেজ, আমার প্রেজেন্টেশন, আমার ব্যক্তিত্ব, আমি কিভাবে একটা মানুষের সাথে কথা বলছি, আমি কীরকমভাবে থিঙ্ক করি, এভরিথিং কিন্তু ম্যাটার করে। এই সবগুলো জিনিসই আসলে একটা মানুষকে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করা বা কনফিডেন্ট ফিল করাটাকে এক্স্যাক্টলি। হ্যাঁ, একটা খুব সুন্দর একটা ড্রেস পরে আমি কোনো একটা প্রোগ্রামে বসে গেলাম, সেখানে বসে আমি আমার কথা এমন কিছু আমি ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, আমি কিন্তু সুন্দর না তখন। তো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই বোঝাতে হবে যে হোয়াট এভার ইউ আর, তুমি তোমার ভিতরে যা কনজিউম করতেছো, তুমি নিজে থেকে যা শিখতেছো, তোমার ফ্যামিলি তোমাকে যা শিখাচ্ছে, যে পজিটিভ থিংগুলো আছে, সেটাই আসলে সব কিছু মিলেই তুমি, এবং এই জিনিসটাতে যখন তুমি এই টোটাল জিনিসটা তোমার নিজের যখন তুমি, তখনই কিন্তু তুমি আসলে সুন্দর, এবং সেটাকে প্রেজেন্ট করতে পারাটাই হচ্ছে তোমার সৌন্দর্য, সুন্দর বহিঃপ্রকাশ। একদমই আপু, এই যে রং ফর্সাকারী অনেক ক্রিম এখন আসলে অনলাইনে পাওয়া যায়, মানুষ কিন্তু হরহামেশাই বিভিন্ন কিছু অর্ডার করে কিনছে, তো এটা ত্বকের উপর কেমন প্রভাব পড়ে, এবং আপনারা এরকম স্কিন বার্ন হয়ে যাচ্ছে এরকম কোনো রোগী আসলে পান কিনা? হ্যাঁ সাবরিন, এখন এই যে এত বেশি অনলাইনে যে আপনার কি বলে এটা প্রমোশনগুলো হয়, এই প্রমোশনগুলোর কারণে দেখা যায় যে আকৃষ্ট হয়ে কিন্তু সবাই কিনে নিচ্ছেন। ওটার ভিতরে কি আছে, কন্টেন্টটা কি, সেটা কিন্তু জানে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ফর্সাকারী ক্রিম যখন নামটা আসতেছে, তার মধ্যে হচ্ছে হাইড্রোকুইনোন থাকছে, কিংবা হচ্ছে স্টিরয়েড থাকছে, যে জিনিসটা আসলে ফার্স্টের দিকে স্কিনটাকে হয়তো 1 মান্থ or 2 মান্থসের মধ্যে স্কিনটাকে ফেয়ার করে দিচ্ছে। সো যে ইউজ করছে সে কিন্তু খুব হ্যাপি যে আমি ফেয়ার হয়ে গেছি, বাট আস্তে আস্তে ওর যে সাইড ইফেক্টগুলো সেগুলো দেখানো শুরু করে। সাইড ইফেক্টগুলোর মধ্যে আমরা দেখি যে চামড়াটা পাতলা হয়ে যায়, সো দ্যাট স্কিনটা বার্নিং সেন্সেশন হয়, কিচেনে যেতে পারে না, রোদে যেতে পারে না, ইভেন নর্মাল রুম টেম্পারেচারেও অনেক সময় বার্নিং সেন্সেশন হতে থাকে। এছাড়াও দেখা যায় যে স্কিনের মধ্যে ব্রণ হচ্ছে, রক্তনালী দেখা যাচ্ছে, আনওয়ান্টেড হেয়ার গ্রো করছে, আস্তে আস্তে মানে স্কিনটা খুব ড্যামেজের দিকে চলে যায় আসলে।